মারিয়াম বলতেছে লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আল্লাহ, কেমন করে আমার পেটে সন্তান আসবে? কি চরিত্রের বলিষ্ঠতা, মজবুতি! কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কখনো, আমি কেমনে মা হব, কেমনে সম্ভব? আল্লাহ বলছেন আমি এই জন্যই তো তোমাকে মা বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার সততা, তোমার সতীত্ব, তোমার চারিত্রিক সৌন্দর্যের কারণেই তোমাকে আমি মনোনীত করেছি, সিলেক্ট করেছি, আমি তোমাকে নবীর মা বানায় নেব। তাফসীর ইবনে কাসির সহ অনেক বড় বড় তাফসীর এসেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হাম্মাম খানার ভিতরে ঢোকা হলো। দুইটা বর্ণনা এসেছে, কেউ বলেছেন মুখ গহ্বরটা ফাঁকা করতে বলা হলো, মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো। আবার কেউ বলেছেন জামার আস্তিনটা টান দেওয়া হলো, জামার আস্তিনের ভিতরে একটা ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল, ঋতুস্রাব বন্ধ হয়ে গেল। ৩-৪টা মাস চলে গেল, বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল, হলদেটে চেহারা প্রকাশ পেয়ে গেল। সেই মারিয়াম বিনতে ইমরানের আবার দায়িত্ব নিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া কাফফালাহা জাকারিয়া, তিনি 3টা দিন আসতে পারেন নাই, অন্য কাজে ব্যস্ত ছিলেন, দরজা লাগায় দিয়ে তালা মেরে দিয়ে চলে গেছিলেন। 3 দিন পরে এসে দরজা খুলে দেখেন তার সামনে অসংখ্য ফলমূল, অসময়কালীন ফলমূলগুলো প্রস্তুত হয়ে আছে। জাকারিয়া বললেন আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম এই সমস্ত ফলমূলগুলো তুমি কোথা থেকে পেলে, কে তোমাকে দিয়ে গেল? আমি তো তালা মেরে গেছি তোমারে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন খালো, চিন্তা করবেন না, আমার সবচেয়ে প্রিয় আমার রব আমাকে খাবারগুলো পৌঁছায় দিয়েছে। চরিত্র সুন্দর হলে এর চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিছুই থাকতে পারে না। যুবক, চরিত্র সুন্দর করো। চরিত্র কি করতে হবে? সুন্দর করতে হবে। আমার মা, আজকে তো আপনাদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই কোরআনে একজন নারীর নামে সূরা নাজিল হয়েছে মারিয়াম। এছাড়া পুরুষ নামে অনেক সূরা আছে, নূহ আছে, ইব্রাহিম আছে, ইউসুফ আছে, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই খাবারগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর এবার আস্তে করে কি সুন্দর ওয়াজ করছেন, কোরআনের সে ওয়াজ তুলে ধরা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন ও আমার খালু, আপনি আমাকে কেমন প্রশ্ন করছেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। সঙ্গে সঙ্গে তিনি বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর মারিয়াম ওয়াজ করছেন, খালু আল্লাহ থেকে এটা এসেছি, আর আল্লাহ যাকে রিজিক দেবেন হিসাব ছাড়া দিয়ে দিবেন, বুদ্ধি লাগে না, আল্লাহ এমনি দিয়ে দেয়। আবার গ্রামের কিছু লোক এত বুদ্ধি পালে ভাত পায় না, আছে না নাই? বুদ্ধি শুধু গিজ গিজ করে কিন্তু ভাত নাই, আছে না নাই? আবার মাথায় কোনো ইলম কালাম কিচ্ছু নাই, খালি সম্পদ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আছে না নাই? সম্পদ থাকলেই কি বলে, জ্ঞান থাকলেই সম্পদ হবে তা নয়, সম্পদ দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। তাহলে মরিয়মের ওয়াজ কোরআনে আছে না নাই? হ্যাঁ, মরিয়মের ওয়াজটাও কোরআনে আছে, আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, 4 মাস পার হয়ে গেল, লোকজন সব দেখে নিল মারিয়ামের এমন অবস্থা দেখে। সবাই বলল মারিয়াম এ কেমন কথা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুমি, তোমার বিয়ে হয় নাই, পেটের সন্তান কেমন করে আসলো? শুধু তিনি আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম করে বলি তোমরা আমাকে সন্দেহ করো না, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছেন। কিন্তু কেউ তো বিশ্বাস করলো না, বিভিন্ন ফন্দি আটলো, ষড়যন্ত্র করতে লাগলো। এই কাজের পিছনে কে দায়ী, কে দায়ী, কে করতে পারে? এক পর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। সবাই মিলে বলল জাকারিয়া তুমি তো তার দায়িত্ব নিয়েছিলে, ঘরের মধ্যে তুমি আসা যাওয়া করেছো, তুমি কাজটা ঘটাইছো। যেরকম নাউজুবিল্লাহ, নবীর বিরুদ্ধে বড় একটা অপবাদ দেওয়া হলো। এই যে অপবাদ তো এখন পৃথিবীতে নাই, আছে? আছে, অপবাদ আছে। দুজন নবী এই একই জাতীয় মামলার আক্রান্ত ছিলেন। একজন হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফের চেহারায় ছিল ফিতনা,
তার জন্য চেহারাটাই ছিল একটা পরীক্ষা। এত সুন্দর চেহারা, কোন নারী তাকালেই আর চেহারা মানে চোখ ঘোরাতে পারে না। আল্লাহু আকবার বলে। মা এসে বলেন, ওই সমস্ত নারীরা যদি একবার আমার নবীর দিকে তাকাতো, ওরা তো হাত কাটছিল লেবু কাটতে নিয়ে, ওই মহিলারা যদি রাসূলকে দেখতো কলিজা কেটে ফেলতো, তবু হুঁশ থাকতো না। জোরে বলে সুবহানাল্লাহ। সে রাসূলকে দেখার শখ হয়, সবারকে দেখার শখ হয়। দল করবো রাসূলের না, কার দল? রাসূলের দল না কইরা রাসূলকে দেখা যাবে? দেখা যাবে? দল করবেন ছাতা মাথার আর দেখবেন রাসূলকে। সব দল ছাড়ো, নবীর দল ধরো। রাজি আছো কারা কারা? হাত উঁচু করো। রাসূল দেখতে কেমন ছিলেন বলেন? শুধু সুন্দর বললেন? মহা সুন্দর বলেন? বলেন বলেন বলেন। রাসূল কি মানব না মহা মানব? রাসূল কি সুন্দর না মহা সুন্দর? রাসূল কি নবী না মহানবী? রাসূল কি নেতা না মহান নেতা? বিশ্ব নেতা, বিশ্ব সবার সভাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু, যার নখের ইশারায় চাঁদ ফেটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা আছে দুনিয়াতে? সাত ফাটা, মাথা ফাটায়, বুঝেন না? মাথা ফাটা নেতা আছে, সাত ফাটা নেতা নাই। কষ্ট পাচ্ছেন? রাসূল শুধু চাঁদের দিকে তাকিয়ে নখ ইশারা করলেন, চাঁদ দুভাগ হয়ে গেছে। চাঁদ কাঁপে। চাঁদ কি করে? কাঁপে। কাঁপতে সেই জন্য এমন ব্যক্তির অর্ডার এলোমেলো হলে আমারও বেকায়দা। আল্লাহু আকবার বলবেন না? আবার নখ দিয়ে ইশারা করলেন, চাঁদ সোজা হয়ে গেছে, জোড়া লেগে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনশাক্কাল কমার, বুখারীর হাদিস। যে বিশ্বাস করবে না, ঈমান থাকবে না। এটা মুআজিজা, নবীজির মুআজিজা এটা। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো পর্যটক মানে এত সফর আমার নবীর মতো কেউ করতে পারে নাই। তোমার কত বড় রকেট আছে, তোমার কত বড় পাথফাইন্ডার আছে, তুমি মঙ্গল গ্রহে গিয়েছো, কোন গ্রহে গেছো যাও, আমার নবীর সফরের মতো পৃথিবীর কোনো মানুষ সফর করতে পারে নাই। কি সফর, কি লম্বা সফর, কি লম্বা সফর। আল্লাহু আকবার। দূর দিগন্ত, এক আকাশ না সাত আকাশ? এক আকাশ না সাত আকাশ? সাত আকাশ। আল্লাহু আকবার। কেমন করে কত অল্প সময়ে পৃথিবীর সমস্ত গতিকে স্তব্ধ করেছেন। আহ্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সব গতি বন্ধ আমার নবীর জন্য। যেরকম সুবহানাল্লাহ। রাসূল আপনার জন্য দুনিয়ার সমস্ত গতিকে থামায় দিলাম। যারা কম্পিউটার চালাতে পারেন, কম্পিউটারে একটা প্রোগ্রাম চলতেছে, ওটাকে পুশ করে রাখা যায় না? পুশ করে সাইড দিয়া আবার অন্য প্রোগ্রামে চলে গেলেন। তো আল্লাহ তাআলা পৃথিবীর আলোর গতিটাকে পুশ করে দিয়া বলতেছেন, পৃথিবী থাম, আমার মেহমানকে আমার বাড়িতে নিয়ে আসতেছে। এত সম্মান যে নবীর, সে নবীর নাম মুখে আসে না। কোন ছাতা মাতার নাম খেলে মুখে নেয়? আসে না? নাই। সব নেতার স্মরণ বাদ দেন, আমার নেতাকে স্মরণ করুন। কবরে পাবেন, হাসরে পাবেন, মিজানে পাবেন, পুলসিরাতে পাবেন। সে রাসূলকে স্মরণ করুন, আল্লাহ কবুল করুন। আবার ছোট্টবেলার স্মৃতিচারণ করছেন আমার নবীর আপন চাচা আবু তালেব। মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? ভদ্র কাফের না অভদ্র কাফের? ভদ্র। কাফেরদের মধ্যেও ক্লাস আছে। আবু জেহেল বেয়াদব কাফের, অভদ্র, ইতর, নিচু। আর আবু তালেব হচ্ছেন ভদ্র, ঈমান নাই কিন্তু বেয়াদবি নাই। এরকম কিছু লোক কিন্তু এখনো আছে। অন্য ধর্মের মানুষ এত ভদ্র, এত শান্ত, যেটা মুসলমানের চরিত্র হওয়া দরকার, খালি ঈমানটা নাই। আছে না এরকম? আছে না? আছে না? নাই। আচ্ছা, আবু তালেব ছিলেন এরকম ধরনের, ঈমান নাই কিন্তু খুব ভদ্র। বলতেছে, মোহাম্মদ
আমি তোমার একটা ঘটনা আমি দেখেছি, আমার হঠাৎ করে মনে হলো তুমি তো এখন নবী, তুমি তো নবী, আমি এটা বুঝতে পারি, আমি বুঝি তুমি সত্যি আল্লাহর নবী, কিন্তু ঈমান আনতে পারি না। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, কে চাচা বলেন, আমি তোমাকে ছোট্টবেলায়, তোমার যেদিন বয়স 2 দিন, কয়দিন? 2 দিন বয়স, দ্বিতীয় রাত্রে আমি তোমাকে দেখতে গেলাম। দেখতে যাই দেখি তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমাকে থুইয়া খালি কাঁদে। কাঁদবে না কেন? স্বামী তো নাই। বাচ্চা হলে যার কোলে সন্তানকে উঠায় দেওয়া হবে সেই কোলওয়ালা নাই, সে বাবাটা নাই, সে স্বামীটা নাই। তাহলে এখন মায়ের মনে দুঃখ আরো কমতেছে না বাড়তেছে? আরে আমার বাচ্চাটা, কিন্তু আমার বাচ্চার বাপটা নাই, এতিম। যখন এই বাচ্চাকে দেখতে যান মা আমেনা, তখনই কান্দেন, ফুফে ফুফে কান্দেন, মনটা খারাপ হয়ে যায়। আরে আমার স্বামীটা থাকলে কতই না ভালো হতো রে। ও ভাতিজা মোহাম্মদ, দ্বিতীয় রজনীতি, আকাশের চাঁদনি রাতে আমি তোমাকে দেখতে এসে দেখি তোমার মা তোমাকে সময় দিচ্ছে না। তোমার মা দূরে দূরে আছে, তোমাকে চাঁদনি আকাশের, খোলা আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একাকি শুয়ে আছো, হাত পা গুলো নড়াচড়া করতেছো, কোনো আওয়াজ নাই। কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হলাম, দেখলাম, কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়েছে, এই জন্য আমি তোমাকে আজকে বলতেছি, মোহাম্মদ শোনো, তুমি তো আল্লাহর নবী। আমি কি ভুল চোখে দেখলাম নাকি? তুমি তো বলো, তুমি আমাকে একটু বোঝায় বলো তো। সেই রাত্রে আমি দেখেছি ওই যে আকাশের চাঁদটা, তুমি যখন চাঁদ একদিকে তুমি তাকায় আসো, আর একদিকে চাঁদ লাফ মেরে তোমার চোখের সামনে হাজির হয়। আবার যখন তুমি ওই চাঁদটা থেকে আবার যখন তুমি খালি আকাশের দিকে তাকাও, চাঁদটা লাফ মেরে এসে তোমার চোখের সামনে ধরা দিয়ে দেয়। আবার যখন তুমি তোমার 2টা হাত দিয়ে যখন নড়াচড়া করে নিচের দিকে নিয়ে আসো হাত, চাঁদটাও নিচের দিকে চলে আসে। চাঁদ তোমাকে দেখে দেখে নাচতেছে। এটা কতটুকু সত্যি মুহাম্মদ বলো তো? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন শুধু সত্য নয়, মহা সত্যই দেখেছেন। কারণ সেই রাত্রে মার এক একটা কষ্টগুলো দারুণ কষ্ট হচ্ছিল, কারণ তার স্বামী দুনিয়াতে নাই। আমার মার এই শূন্যতা, এই কষ্ট, এই যন্ত্রণা, আমার মা আমাকে সময় দিতে পারে না। আমার কাছে আসলেই কান্দে, আমাকে জড়িয়ে ধরে কান্দে। আমার সান্ত্বনা দেবে কে? সেই সময় তো কেউ ছিল না, আমার আল্লাহ। এই জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তো আমার নবী। কোন নেতৃত্ব ধরো? সব নেতৃত্ব ছেড়ে সেই নেতৃত্বের দিকে চলে আসো, যে নেতৃত্ব আখেরাত পর্যন্ত থাকবে, হাসর পর্যন্ত করাবে, মিজান পর্যন্ত করাবে। আমরা সেই নেতৃত্ব মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোন মহিলার কথা বলছিলাম? মারিয়াম। আলোচনা চলুক, কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মারিয়াম বিনতে ইমরান ধাক্কা খায়া, মায়ের খায়া, রক্তাক্ত করে, তাকে জিনার অপবাদ দিয়া, রক্তাক্ত করে, ঘাড় ধাক্কা দিয়া বের করে দিল ফিলিস্তিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। পেটে বাচ্চা আসলে তার সেবা কম লাগে না বেশি লাগে? কম লাগে না বেশি লাগে? এই সময় তিনি অত্যাচারিত হয়ে চলে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। বাইলহামা উপত্যকার দিকে চলে গেলেন। তাফসীর এসেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস চলে গেল। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে সবাই পাকড়াও করে ফেললো। শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে বিদায় করার মাস্টার প্ল্যান হাতের মধ্যে নিয়া, হাতের ভিতরে করাত নিল। কি নিল বলেন? করাত নিয়ে নিল। করাতটা দিয়া মাথা থেকে পা পর্যন্ত চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। অপরাধ তারা প্রমাণ করার চেষ্টা করলো, জাকারিয়া মারিয়ামের সঙ্গে জিনা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মিথ্যা বাবা চাপায়া দিয়া একজন পয়গম্বরকে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, জাকারিয়া আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এইদিকে মারিয়াম বিনতে ইমরানের 10টা মাস যখন পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নার্স লাগে নাই, সরাসরি ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। তারা এই সমস্ত কাজগুলো সম্পন্ন করে দিয়েছেন। মা আমেনা একজন, আরেকজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করছেন। শুকনো ডালের নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন। শুকনো ডাল সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলগুলো টসটসা ধরে আসি, সুন্দর করে পারলেন, বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন।
জীবনের শক্তি ফিরে পেলেন, বুকের দুধটা সন্তানের মুখে লাগায় দিলেন। সন্তান দুগ্ধ পান করতে লাগলো। 2-3 দিন হয়ে গেল, সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, ও মারিয়াম, এই জায়গায় তুমি আর থাকতে পারবা না, তুমি এখন লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তখন সঙ্গে সঙ্গে তিনি বললেন, সন্তান নিয়ে গেলে পরে আরো তো বিপদ বেশি হয়ে যাবে, আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের বর্ষা বয়ে যাবে, এত অসংখ্য প্রশ্নের জবাব আমি কেমন করে দিব। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, জবাব দেবার জন্য তোমার কিছুই বলতে হবে না, তুমি চুপ থাকবে। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যত কথা তোমরা আমার সন্তানকে বলো। সন্তানটার বয়স মাত্র 3 দিন। এটা কি সাধারণ বিষয় না আশ্চর্য বিষয়? শুধু আশ্চর্য না, মহা আশ্চর্য। মহা আশ্চর্য। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 3 জন শুধু বাচ্চা নবজাতক দোলনায় কথা বলেছেন। কয়জন বলেন? একজনের নাম তো হয়ে গেল, কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় কথা বলেছেন। আরেকজন সাহেবে জুরাইজের সত্যতা প্রমাণ করার জন্য একজন সন্তান কথা বলেছিলেন। আমার বন্ধুগণ, এইদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোলনায় শুয়ে রাখা হয়েছে। বলা হলো, ও মারিয়াম, এই সন্তানটার পিতার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়ছি না। সঙ্গে সঙ্গে মারিয়াম চুপ থেকে বললেন, আমার রোজা হলো, আমি কোনো কথা বলবো না, তোমরা আমার সন্তানকে জিজ্ঞাসা করো। সন্তানকে যখন জিজ্ঞাসা করা হলো, যখন বলা হলো, সন্তান তোর পরিচয়টা কি, দোলনা থেকে জবাব আসতেছে ছোট্ট বাচ্চার মুখ থেকে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আর আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। খবরদার খবরদার, আমার মা একজন নবীর মা, অসম্ভব তোমরা আমার মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এখন মাথায় থাপড়ায় বারবার, আহারে কি করলাম, এতদিন তো ভুল বুঝেছি আমরা, মরিয়মকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, আমরা এত বড় সম্পদ হারালাম, আমাদের নবী পয়গম্বর জাকারিয়াকে শহীদ করে দিলাম, দুনিয়া থেকে বিদায় করলাম। আমার ভাইয়েরা, মরার পরে আফসোস কম হয় না বেশি হয়? আসতে কবে না, আফসোস কম হয় না বেশি হয়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আফসোস তো করে আর লাভ হলো না, যে সম্পদ তারা হারিয়ে ফেলেছে সেই সম্পদ তারা ফেরত পাবে না। কিন্তু এই যে মাঝখান দিয়ে বিশাল ধৈর্যের অবলম্বন, ধৈর্যের পরিচয় দিলেন মারিয়াম, পুরস্কার দিলেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিলেন কে? সত্য প্রকাশ করে দেন কে? আমার ভাইরা, আমরা যদি ধৈর্যশীল হতে পারি, আমার মায়েরা আপনারা যদি ধৈর্যশীলা হতে পারেন, পুরস্কার আসবে কার পক্ষ থেকে? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন মারিয়াম। জ্বলন্ত প্রমাণ কে? মারিয়াম। আমার ভাইয়েরা, সেই মারিয়ামের 2টা আয়াত আমি সূরা মারিয়ামের 2টা আয়াত 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দার ভিতরে 2টা সহ আর 6টা বদগুণ থেকে যায়, আমি তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। কোন কোন বদগুণগুলো আজকে একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা কেবল আয়াতের দিকে ঢুকতেছি, কষ্ট পাচ্ছেন নাকি? আজকে এত লম্বা সময় লেগে যাচ্ছে, হ্যাঁ? ঘড়ি দেখবো না? আপনি দেখবেন? আচ্ছা, মসজিদে ইমাম ঘড়ি দেখবে না মুসল্লি ঘড়ি দেখবে? হ্যাঁ, উল্টা কোন কেন? জি, আগামীকালকে আমার বেশি দূরে মাহফিল নেই, কক্সবাজার, বুঝেন নাই? কাছে? হ্যাঁ, এটাই তো হচ্ছে কথা। আপনার তো 1 রাত, আমার তো সব রাত। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? বলি ইনশাআল্লাহ, আর কিছু সময় আমি দেব, আমরা সবাই থাকবো। শাহজাদপুর তো মানুষ নড়ে না, আমি শাহজাদপুর চিনি, বলি আলহামদুলিল্লাহ। এই শাহজাদপুরে আমি এসেছি আজ থেকে আরো 16 বছর আগে। কোথায় যেন এসেছি, বেলকুচিতে এসেছি 19 বছর আগে। দেখতে দেখতে পার হলো প্রায় 22 বছর এই অঙ্গনে কাজ করছি। এটাই দেখতেছি যে শুধু ওয়াজ করে কাজ হবে না, কোরআনটাকে সমাজে চালু করে দিতে হবে, ঠিক কি না? 1000 দিন আপনি বলে যান, যতটুকু না লাভ হবে, 300 জন ব্যক্তি যদি জায়গা মতো পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে যদি একটা রায় দিয়ে দেয়, ওটাই কার্যকর হবে, ঠিক কি না? এই জন্য কাজ হবে জায়গা মতো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা একটু বোঝার চেষ্টা করব।
তো যাই হোক, আমরা যে আয়াতের দিকে যাচ্ছি, আমাদের মূল টার্গেট কিন্তু অন্য কিছু নয়। আমাদের মূল টার্গেট হলো মরার পরে কি পাওয়া। বলেন কি পাওয়া? আচ্ছা, জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পাইলাম না, তাহলে কি লাভ হলো? তাহলে বলেন কাকে পাওয়া? বলেন মরে যাওয়ার পর আমরা কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? দুনিয়াতে আমরা কাকে সাথে নিয়ে চলতে চাই? আমার সাথে কে? আল্লাহ। দুনিয়াতে আল্লাহকে সাথে নেব, আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে আমরা থাকবো, আল্লাহ যা বলবেন তা আমরা শুনবো, মরার পরেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। আল্লাহ বলছেন, যদি কোনো বান্দার ভিতরে দুটো কাজ আমি খুঁজে পাই, আমি অচিরেই ফাসাউফা, খুব দ্রুত, ইয়ালকাউনা, সাক্ষাৎ ঘটায় দেব, গাইয়া, দোজক। শুধু নয়, দোজকের সবচাইতে মারাত্মক একটা গর্ত, গাই নামক দোজকের ভিতরে আমি তাকে ঢুকাবো। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে মরার পরে দুই জায়গা থাকবে, একটা হলো জান্নাত, আর একটা কি? জাহান্নাম। আমরা কি পেতে চাই? জান্নাত না জাহান্নাম? জান্নাত পেতে চাই। জান্নাত যদি পেতে চাই, জাহান্নামের কাজগুলো বাদ দিয়ে দেব। জাহান্নামের কাজগুলো কি কি আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ওই জাহান্নামের গর্তের মধ্যে কারা ঢুকবে? আল্লাহ তাআলা বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দার ভিতরে দুইটা বদগুণ পাওয়া যায়, নাম্বার 1 হলো যদি কোনো বান্দা নামাজটাকে নষ্ট করে ফেলে। নামাজ কি করে? নষ্ট করে। নষ্টের মধ্যে সবকিছু আছে। নামাজ অবহেলা করা, একটার সঙ্গে আরেকটা জোড়াতালি দেওয়া, নামাজকে তাড়াতাড়ি করে পড়া অথবা নামাজকে বাদ দেওয়া, সব নামাজ নষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। নামাজ অনেকে পড়ে কিন্তু নামাজ হয়ই না, এরকম আছে না? নাই? আছে না? আবার নামাজ অনেকে পড়ে কিন্তু সুদ দোস্তর মতো খায়। সুদের কারবার তো নাই? শাহজাদপুরে সুদের কারবার আছে? এই ওঠে কে? ধরেন তো, এই বসেন। পেশাব আইছি, জরুরি কাজ। জি, আসলে তো এই সময়টা আসলে কষ্টেরই সময়। কেউ উঠবেন না। খুব চাপ হলে, খুব যদি হয়, খুব বেকায়দা, হুজুর একদম মানে ঠিক থাকবো না, হ্যাঁ, তাহলে আপনি উঠতে পারেন, কিন্তু একটু কষ্ট করে থাকি না আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কি যে কপাল, বুঝলেন? এই এমন সময় আমাদের উঠায় দেয় যে সময় এই চাপটা লাগে। চাপ ছাড়ার সময় আমরা কিসমতে পাই না, তাই না? প্রাইমারি স্কুলের যারা টিচার, হাই স্কুলের যারা টিচার, প্রথম ক্লাস যখন নেওয়া হয় মজা আছে না নাই? শেষ ক্লাস, শিক্ষক নিতে নিতেও ক্লান্ত, কখন খালি ঘড়ি দেখে, আর ছাত্র মনে করে স্যার যাবেন কখন আপনি? কি কথা বোঝেন নাই? তো সেই শেষ ক্লাস পরে হচ্ছে আমাদের কপালে। এই জন্য এই কষ্টগুলো হয়। আমি আপনাদের একটু ধমক দিয়ে ফেলি, কিন্তু এই মহব্বতের ধমক, কিন্তু রাগ করা যাবে না। একটু থাকেন, একটু বসে আমরা একটু কথা বলি না। সব রাত তো আপনি শুনবেন না, আমরা সব রাতই তো যাই, বিভিন্ন জায়গায় যাই। একটু কষ্ট করে আপনি শুনুন, আমি একটু বলি, কিছু হক তো আদায় করা দরকার। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা কাজ যার মধ্যে পাওয়া যাবে তাফসীর সহ, এই আয়াতের তাফসীর সহ, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি সহ অনেক তাফসীরের ভিতরে আল্লাহ পাক এই আয়াতের যে ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, মোট 8টি কাজ অপকর্ম যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তাকে গাই নামক দোজকের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। এবং গাই নামক দোজকের গর্তটা এত ভয়াবহ যে জাহান্নাম নিজেও ওই গর্তকে ভয় পায়। কত ভয়াবহ সেই গর্তটা! সেই গর্তে কি আমরা যেতে চাই? আসতে বলবেন না, যেতে চাই। কি ভয়াবহ, মারাত্মক। এর 1 নম্বর কারণ হলো যারা নামাজকে নষ্ট করবে। আমরা কি নামাজ নষ্ট করব? আমরা কি এশার নামাজ সবাই পড়েছি? তাহলে আমরা যে সমস্ত দরবারে শুনি যে কি কি গাউসে আজম, গাউসে পাক, নামাজ রোজা সবই মাফ, এরকম আছে, এরকম বলে না? বলে পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। হু খাজা আছে না, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল।
এইগুলো গ্রুপ কিন্তু কম নাই। বলেন এই গ্রুপ কলকি গ্রুপ আছে না নাই? মোষগুলো দেখছেন ওদের? মোষ এবং দাড়ি দুটো এক সমান। 7টা টর্চ লাইট মারলেও মুখ আবিষ্কার করা যাবে না। এই হলো মুখের হাল। মাথার চুলও বড়, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। কি কথা কি বোঝা গেল? এবং সাদা মোষ কি যেন খায়, লাল টকটকা, হ্যাঁ, সালার চট পড়ে থাকে। কিছু পাগল মনে করে এটাই বুঝে আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো খেয়াল নাই। দুনিয়ার সব খেয়ালই আছে ওর মধ্যে। সম্মানিত ভাইয়েরা, সালার চট পড়ে, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি পাগল কখনো আল্লাহওয়ালা হয় না। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? ক্লিয়ার? পাগল কখনো আল্লাহওয়ালা হবে না। ন্যাংটা পাগল, ন্যাংটা বাবা, কি পাগলা বাবা, এইগুলো কখনো আল্লাহওয়ালা হয় না। যিনি আল্লাহওয়ালা হবেন তিনি হবেন সবচাইতে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি বউটা ছেড়ে দেই, সংসার ছেড়ে দেই, সন্ন্যাসী হয়ে যাই, জঙ্গলে চলে যাই। রাসূল বললেন, সাহাবী, বিয়ে আমার সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে আমার কি? সুন্নাহ। সংসার আমার সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান লালন পালন করা আমার সুন্নাহ। সামাজিকতা রক্ষা করা আমার সুন্নাহ। প্রতিবেশীর হক রক্ষা করা আমার সুন্নাহ। ইসলামে কোন বৈরাগ্যের স্থান নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল ক্লিয়ার করে দিয়েছেন। আমার নবীজিকে এক বইয়ের স্বামী না একাধিক বইয়ের স্বামী? একাধিক। এট এ টাইম আমার নবীজির সামনে 4 স্ত্রী সামনে বসে আছে। সব একসঙ্গে এসে বলছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল লাগছে বলো? হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ও কয় আমারে, ও কয় আমারে, সবাই কয়। সত্যি করে আপনি বলবেন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, কার নাম বললে, কার নাম কয়া কোন বিপদে পড়বেন? বলেন তো, এই প্রশ্ন কি সহজ না জটিল? বলেন, প্রশ্ন সহজ না জটিল? বিশ্ব নবীর কাছে এই প্রশ্ন যখন করা হলো, রাসূল বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এটার জবাব আমি আজকে দেব না, আগামীকালকে দেব। যাও। পাঠায় দিয়েছেন সবার ঘরে ঘরে। সন্ধ্যা হতে হতেই অন্ধকার যখন হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। কয়জনের জন্য? তাহলে কয়টা করে হলো? 2টা করে হলো। প্রথম স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে পছন্দ করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই যে আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, তবে আমি তোমাকে যে বেশি ভালোবাসি এই কথা যেন কেউ না জানে, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় স্ত্রীকে সেম কথাই বললেন, তৃতীয় স্ত্রীকেও সেম কথা বললেন, চতুর্থ স্ত্রীকেও সেম কথা বললেন। চলে এলেন পরের দিন সকালবেলা, 4 জন মিলেই খুব খুশি, হুজুর তো আমার খেজুর দিয়ে গেছে। চলে এসেছে, বলতেছে, হুজুর আপনি একটু ফাঁস করে দেন, সত্যি করে বলেন আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, শোনো, আমি গত রাত্রে যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছি লুকায়া, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ম্যানেজ, কি কন্ট্রোল পাওয়ার ছিল তার। কোন স্ত্রীকে গালমন্দ করেছেন আমার নবী যেমন কোন রেকর্ড নাই। আর তার উম্মতরা বউরে পিটাইয়া সোজা বানায় ফেলে। আছে না নাই? আছে না নাই? বউ মারার স্বামী যারা, ওর মতো ছোট লোক পৃথিবীতে নাই। ঠিক কিনা? বউকে মারবেন কেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন। কি বুঝতেছেন নাকি আপনারা? বউকে পিটাবেন কেন? বউকে পিটানোর জিনিস না আদরের জিনিস? বলেন। ওই যারা বিয়ে করেন তারা কি আদরের জিনিস? বিয়ে তো করোই নাই তোমরা। ও লাইন আছে না? ও দেখেন একজন কয় লাইন, তোমার লাইন আছে নাকি? ও সিরিয়ালে আছে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, প্রেমটা কি বিয়ের আগে হবে না পরে হবে? এখন প্রেম কখন হয়? দেখো তো, দেখো, মানে অ্যাডভান্স, হাইব্রিড, তাই না? সব আগে আগেই হয়ে যায় না। বিয়ের আগে যদি প্রেম হয়, বিবাহ পূর্ব প্রেম হলে সব তো প্রেম আগেই হয়ে গেল। এরপরে যদি বিয়ে হয় তখন আর প্রেম থাকে না, তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। আফসোস হবে
কি করলাম, কি হলো, সাত নাই শান্তি নাই, এগুলো করবে না। বিয়ে হবে, এরপরে প্রেম হবে, ঠিক কিনা বলেন? যুবক, কোনো মিস কল দেওয়া যাবে না। রাজি আছো তোমরা? যুবকরা কিছু করে না, চুপ করে থাকে। কোনো মিস কল দেওয়া যাবে? এক যুবক অনেকদিন আগে এক মাহফিলে বলতেছে, কোনা থেকে দাঁড়ায়, হুজুর মিস কল তো কোরআন শরীফে আছে। কোথায়? কে ফামাইয়া আমাল মিস কলা। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই আর কিছুক্ষণ। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে বাড়ি কাদের? এই গ্রামে হাত তুলে দেখেন তো দেখি। বোঝা শেষ, হাত নামান। এই গ্রামের সব লোক এখন চতুর্থ আসমানে আছে, তাই না? থাকুক, সমস্যা নাই। ও যে আছে না কথায়, মক্কার মানুষ নাকি হজ পায় না, এরকম আছে না? নাই আছে। এই গ্রামের লোক কি এই কয়েকটা হাত তোলা, এই কয়েকটা লোক না আরো আছে? আরো আছে না নাই? যাক, এরা মনে হয় হাসান বসরি হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? গ্রামবাসী যারা আছেন, আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু আপনাদের সবচাইতে বড় হক ছিল আজকে প্রথম কাতারে বসা। আপনি দাওয়াত দিয়ে আপনি থাকবেন না কেন? সবার আগে উচিত ছিল আপনার সামনে বসে থাকা। এটা কেন হবে? এটা উচিত না। আল্লাহ, তুমি আমার এই গ্রামের ভাইদেরকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই গ্রামে আজকে জামাই কম না বেশি? হ্যাঁ, জামাই কম না বেশি? বেশি। সব জামাই হাজির হয়েছে আজকে, না? ভালো, জালসাই নাই? হ্যাঁ, না, হাত তুলতে বলবো না। আছে 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 আছে, আর না বলি, যতটুকুন কইছি আর কব না, আর নিচে নামবো না। ও শুয়ে থেকেই শোনা যায়। উনি ওয়াজ করে দিছে আমারে, কথা বোঝেন নাই? জি, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রাগ করলেন আপনারা? এটা একটু বলা দরকার ছিল, এটা উচিত। আপনি দাওয়াত দিয়ে আপনি থাকবেন না কেন? আপনি সবার আগে থাকবেন। আপনাকে শুনতে হবে, কোরআন শোনার হক সবচাইতে এখন এই গ্রামের লোকের বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আগেই গ্রামবাসী শুনবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 8টা কারণে জাহান্নামের গর্ত হবে। তার ঠিকানা 1 নম্বর হলো কি নষ্ট করা? বলেন, কি নষ্ট করা? নামাজ নষ্ট করব আমরা। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? নামাজ নষ্ট করার মতো কিছু প্লেয়ার আছে না নাই? নামাজ নষ্ট করে দেয়, এই চল তো থাক, নামাজ পড়বো না, এরকম বন্ধু আছে না নাই? ওই বন্ধুর দরকার, ওই বন্ধুর দরকার। 5 ধরনের ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। কয় ধরনের? 5। মনে রাখবেন। নাম্বার 1, কি এটা? এই চা নিয়ে যান তো, কাউকে চা দিবেন না, কোনো চা লাগবে না। এই সবাইকে দেন, সবাইকে দেন, কেউ চা খাবো না, যান নিয়ে যান। আমরা চা খাবো, জনগণ দেখবে, এটা কত বড় বেয়াদবি, ঠিক আছে না? চা খাবোই না আজকে, যান নিয়ে যান। সব লুকায় দিতে হয় আমাদের। আমার একটু কথা বলি তো, অনেক সময় গলা একটু চান্স দিতে হয়, তো একটু মানে একটু তরুতাজা করা লাগে না? হঠাৎ করে একটা জিকির দিয়ে দিব, কেউ টেরও পাবে না। এখানে লুকায় থাকবে, একটু দিয়ে চট করে খেয়ে নেবো, কেউ টের পাবে না। ও নিয়ে এসে এত বড় ট্যাক্সি নিয়ে। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? যে বন্ধু নামাজের দিকে ডাকবে না, সেই বন্ধু দরকার। আমার বন্ধু হবে নামাজি না বেনামাজি? বিড়িখোর, গাঁজাখোর, মদখোর? বন্ধু ভালো নির্বাচন করব। একটা বন্ধু একটা বড় লাইব্রেরির চেয়েও দামি। একটা লাইব্রেরি যে উপকার করতে পারে, একটা বন্ধু তার চেয়ে বেশি উপকার করতে পারে। বলি আলহামদুলিল্লাহ। বন্ধু 5 জনকে বানাবেন না কখনো, ভুল করেও না। 1 নম্বর হলো মিথ্যুক। মিথ্যুক কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 2 হলো আহম্মক, বোকা বোকা। ওকে বন্ধু বানাবেন, বিপদ আরো বেশি পড়বেন। দেখো তো, থাক। জি আলহামদুলিল্লাহ। তো নাম্বার 3 হলো কৃপণ। নাম্বার 3 কি? বিপদে পড়ছেন বন্ধু, তো বন্ধু খুব বিপদে, আমিও। এরকম কৃপণ আছে না নাই? মানে ও যে বিপদে পড়ছে, যখন টাকার দরকার হয়, যার কাছে টাকা আছে বলে, ভাই তুমি আর কি বিপদে, আমি তো আর মহা বিপদে।
আখেলে আজরাইল আসতেছে আমার কাছে, আছে না নাই বলেন তো? আচ্ছা, নাম্বার 4 হলো কাপুরুষ, ভীতু, মানে একটা সাইকেলের চাকা বাস, ও বাবা, এরকম আছে না নাই? এই ধরনের লোককে বন্ধু বানানো যাবে না। নাম্বার 5 হলো পাপিষ্ঠ, মুজরিম, ফাসিক। পাপিষ্ঠ লোক কখনো ইমানদারের বন্ধু হতে পারে। আবার যাকে বন্ধু বানাবেন তাকে বেশি গভীরে নেবেন না। রাসূলুল্লাহর হাদিস, আহবিব হাবিবাকা আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া বাগিজ বাগীজাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। তুমি তোমার বন্ধুকে এত কাছে টেনে নিও না, সব কথা তুমি তাকে বলে দিয়েছো, একদিন সে তোমার শত্রু হতে পারে। আবার তুমি তোমার শত্রুকে এত দূরেও ঠেলে দিও না, একদিন সেই শত্রুটা তোমার খুব পরম চরম বন্ধু হতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস এটা, নবীজির হাদিস, রাসূল বলেছেন এটা, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী একদিন নামাজে দাঁড়ালেন। হযরত আলী চতুর্থ খলিফা নামাজে দাঁড়াবেন। এক ইহুদি এসে তার নামাজ নষ্ট করার জন্য একটা লম্বা প্রশ্ন রেডি করে ফেললো। ভাবলো এই লম্বা প্রশ্ন দিয়ে তার নামাজটা নষ্ট করে ফেলবো। হযরত আলী টের পেলেন, বলতেছে, প্রশ্ন হলো, আলী তুমি বলো তো, কোন প্রাণী ডিম থেকে পৃথিবীতে চলে আসে বাচ্চা হয়ে, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে চলে আসে স্তন্যপায়ী হয়ে, কোন কোন প্রাণীগুলো? এই প্রশ্নের জবাব কি এক কথাই হবে না, লম্বা কথা লাগবে, লম্বা কথা লাগবে। ইহুদি এই প্রশ্ন করলে হযরত আলী মনে মনে চিন্তা করলেন, এর তো মতলব খারাপ, নামাজের সময় হয়ে গেছে, এমন সময় প্রশ্ন নিয়ে এসেছে, নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজের মধ্যে বেখিয়াল হয়ে যাবে। তিনিও কম না, এমন সুন্দর করে জবাব দিলেন, ইহুদি তুই আমাকে এমন সময় প্রশ্ন নিয়ে এসেছিস আমার কাছে, নামাজ তুই নষ্ট করার মতলবে এসেছিস, আমি আমার নামাজ নষ্ট করব না, নামাজের কোনো ক্ষতি করব না, তবে তোর জবাবটা আমি এক কথায় দিয়ে দিলাম। কি জবাবটা বলো? আলী বলছেন, যে সমস্ত প্রাণীর মাথা, যে সমস্ত প্রাণীর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, সেগুলো ডিম থেকে পৃথিবীতে বাচ্চা হয়ে আসে। আর যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থেকে যায়, সেই সমস্ত প্রাণী বাচ্চা থেকে, মার পেট থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে স্তন্যপায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল? এক কথায় শেষ উত্তর, সুবহানাল্লাহ। কি মেধা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার। সাপের কান দেখা যায়? কান দেখা যায়? ওর জন্ম কিসের থেকে? বলেন কিসের থেকে? ডিমের থেকে। যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে থেকে যায়, ওই সমস্ত প্রাণী ডিম থেকে চলে আসে। আর যাদের কান বাইরে থাকে, একটা ম্যাক্সিমাম অংশ বাইরে থাকে, এগুলোর জন্ম হয় মার পেট থেকে, একদম সেই স্তন্যপায়ী প্রাণী হয়ে আসে, সরাসরি বাচ্চা হয়ে আসে। বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর উত্তর দিয়ে বললেন, ইহুদি নামাজ নষ্ট করবা? অসম্ভব। উত্তর দিছে এক লাইনে, নামাজ এখন ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আগে না কাজ আগে? বলেন নামাজ আগে না কাজ আগে? কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো কি? নামাজ আছে। কাজ বন্ধ, নামাজ সবচেয়ে বড় কাজ কি? হাইয়া আলাস সালাহ, সব বাদ, নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না বুঝে? জেনে না জেনে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? সময় না অসময়ে? সবগুলো মেইনটেইন করবো আমরা। আদাউস সালাত তাহলে হবে না, নামাজ নষ্ট হবে না। তাহলে সাইয়েদনা আলীর নামাজের মনোযোগিতা কি ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়েছেন আলী নামাজের ভিতরে, এমন মনোযোগ, যুদ্ধের ময়দানে পার মধ্যে তীর ঢুকেছে, সেই তীর কেউ বের করতে পারে না। রাসূলকে বলা হলো, রাসূল বললেন, তোমরা জানো না আমার আলীর নামাজের মনোযোগটা কেমন? আলী যখন নামাজে দাঁড়ায়, গোটা দুনিয়ার সম্পর্ক তার সাথে থাকে না। সুবহানাল্লাহ। আলী যখন নামাজে দাঁড়াবে, পিছন থেকে তীরটা টান মারবা। একটু চিন্তা করে দেখেন না কি মনোযোগ ছিল। হযরত আলী নামাজে দাঁড়ালেন, পিছন দিক থেকে সাহাবীরা মাঝামাঝি অবস্থায় পা থেকে টান মেরে তীর বের করতেছিল। এমন সময় নামাজের মধ্যে তিনি নামাজ পড়ছেন, কোনো আওয়াজ নাই। কিতাবে লেখা এসেছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ শেষ হয়ে গেল, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার তীর বিদ্ধ, সেই তীরটা নাই। সাইয়েদনা আলী জিজ্ঞাসা করলেন উপস্থিত সাহাবীদেরকে, ভাইরা রে,
এত যন্ত্রণা, ঘুম পর্যন্ত ভালো করে পারতে পারি নাই। নামাজ শুরু করলাম সেই বিদ্যুদায়ক তীর নিয়া, সেই তীর তো নামাজের পরে আমি দেখি না। সাহাবীরা বলছেন, আলী, নবীজির পরামর্শ নিয়ে নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমাদের নামাজ কোথায় আর তাদের নামাজটা কোথায়? নামাজে প্রাণ পেতে হবে। আমার নবীজির এমনও রাত চলে গেছে, লম্বা লম্বা রাকাত তিনি নামাজ পড়েছেন, গোটা রাত চলে গেছে 2 রাকাত নামাজ। একটা লম্বা লম্বা সূরা শেষ করে দিয়েছেন, রুকুর ভিতরে ঘন্টার পরে ঘন্টা সিজদার মধ্যে কেটে গেছে, কপাল ফুলে গেছে, রক্ত লাল, চক্ষু লাল হয়ে গেছে, যায় নামাজ ভিজে গেছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি আমার উম্মতকে যদি তুমি শাস্তি দিয়ে দাও, তারা তো তোমার গোলাম, আমার উম্মতরা গুনাহগার, তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমার নবীজি নিজের জন্য দোয়া করেছেন না উম্মতের জন্য দোয়া করেছেন? উম্মতের জন্য। কারণ নিজের জন্য যে দোয়া করবে আল্লাহ বলবে তুই স্বার্থপর, তুই শুধু তোর জন্যই দোয়া চাস, আমি তোকে মাফ করব না। আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য নিজের জন্য আগে না দোয়া করে আগে অন্যের জন্য দোয়া করবো, আল্লাহ এটা দাও, অমুককে এটা দাও, অমুককে ভালো করে দাও, এরপর নিজেরটা বলবেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নিবে। এই জন্য জমার সিগা বেশি এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা যালামনা, বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার নবীর স্পেশাল দোয়া সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দাও না আমাদেরকে দাও, বলেন 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 বলেন, আমাকে না আমাদেরকে। ওয়াহিদ না জমার সিগা, আল্লাহ আমাদেরকে দাও। সবাইকে নিয়ে যদি আমরা চাই তাহলে আল্লাহ কবুল করবেন। এই জন্য সবাইকে নিয়ে আমরা চাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি উম্মতের জন্য পেরেশান ছিলেন, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যেতেন। একদিন তিনি সেজদা থেকে মাথা উঠান না। আম্মা জান আয়েশা লক্ষ্য করছেন নবীজি ওঠেন না কেন, একটু পায়ে চিমটি কাটলেন, গায়ে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন। সালাম ফেরার পর রাসূল বলছেন, আয়েশা রে আমাকে চিমটি কেটেছো, কি হয়েছে? এবার তিনি বলছেন, হুজুর আপনি নড়েন না, ভাবতেছে আপনি মরে গেলেন নাকি, আপনি এত কাঁদেন কেন, আপনি এত অস্থির হন কেন? রাসূল বলছেন, আয়েশা রে হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, লাইয়ানজু আহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, এমনকি আমিও নাজাত পাবো না। আল্লাহ আমাকেও ধরলে পরে আমিও নাজাত পাবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ তাআলা আমার চতুর্দিকে রহমতের বেষ্টন দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা সেজদা দেব কাকে? এই সেজদার চিহ্ন আছে না নাই? এই দুনিয়ার জিন্দেগিতে আপনার চিহ্নটা না দেখা গেলেও সবার স্কিন তো একরকম নয়, অনেকের চিহ্ন হয়তো ফুটে ওঠে না, কিন্তু এই কপালে যদি কোনো বান্দা সঠিক সেজদা দিতে পারে, আল্লাহ তাআলা বলছেন, সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলি আল্লাহু আকবার। হাশরের ময়দানে নূরগুলো চমকাবে, সেই নূরগুলো দেখে দেখে আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিবেন, হে রাসূল নূরগুলো চমকানো সাহাবীদেরকে আপনার সঙ্গে করে নিয়ে একসঙ্গে জান্নাতে আপনি প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি না বেনামাজি? আসতে বলবেন না, নামাজি না বেনামাজি? নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব, নামাজটাকে ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, আল্লাহর দায়িত্ব হলো তাকে জান্নাত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো واتبعوا الشهوات فسوف يلقون غيا।
আর নাম্বার 2 হলো যারা নফসের দাস হবে। নফসের দাস মানে নফসকে ভালো চায় না, খারাপ চায়। ওজন দিতে নিয়ে কম দিতে মন চায়, নেওয়ার সময় বেশি নিতে মন চায়। জমির আইল কোদাল দিয়ে কাটতে কাটতে বেশি কাটতে মন চায়, ঠিক কিনা বলেন? জমিটি একটু বেড়ে আসুক না, একটু আমার জমিতে বেশি অংশ চলে আসুক না। আমিন মাপার সময় আমিন কি সকালবেলা আগেই ফোন দিয়ে বলে, ভাই আমি অমক, আজকে আমার জমিনটা মাপ হচ্ছে, তোমার 1000 টাকা বেশি দেবো না, আমার দিকে একটু লম্বা করে দিও। আছে না নাই? মন তেমন কিছুই চায়, নিজের দিকে বেশি নিতে মন চায়। আল্লাহ বলছেন, বান্দারে নফসের দাসত্ব না করে তুই আমার দাসত্ব করবি বান্দা। আর যদি নফসের দাস হয়ে যাস, জেনে রেখে দিস আমি তোকে গাইয়া নামক দোজখের গর্তের মধ্যে ঢুকায় দেব। কার কথা? নাম্বার 3 হলো যে মদ পান করতে করতে পেকে গেছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। মদের বোতল বাংলার জমিনে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুহাম্মাদের উম্মতরা কি খায় না? আসতে কবেন না খায় না? আমার নবী কি মদ পান করেছেন? মদকে তিনি কি করে দিয়েছেন? হালাল না হারাম? কিন্তু তার উম্মতরা মদ খায়। কি খায়? মদ খায়। মদ খাওয়া হারাম। তবে হ্যাঁ, মদ চলবে না, মদ হারাম, এই ওয়াজ আপনি সারা জীবন করুন, কোনো কাজ হবে না, মদ বন্ধ হবে না। মদ তখনই বন্ধ হবে যখন জায়গা মতো মদ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সেই জায়গা মতো যাওয়ার দরকার আছে না নাই? তার জন্য জানমাল কোরবান দিতে কি রাজি আছেন? সবাইকে জানমাল কোরবান দিতে রাজি আছেন? এই জমিনটা কার? আকাশটা কার? এই জমিন আইন চলবে কার? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। মদ খেয়ে রাস্তায় ধরা পড়লে প্রশাসন তাকে গাড়িতে করে তুলে নিয়ে আস্তে করে বাড়িতে পৌঁছায় দেয়, আছে না নাই? আচ্ছা, মদ তো আলেমরা খায় না, মদ তো কোনো রিক্সাওয়ালা খায় না, মদ তারাই খায় যারা মদটা আইন হিসেবে দেখতে চায়। কষ্ট পাচ্ছেন আপনারা? জি, শেষ করে দিলাম। শেষ করবো না? হ্যাঁ, ফজর রাগ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি, 8টা বিষয় আমি শেষ করব। জোরে, জি জোরে বলি ইনশাআল্লাহ। এই তো আমাকে লাইনে আনছে, আমাকে লাইনে এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কোরআন থেকে কথা বলার, আমি চেষ্টা করি। আমার দেশে এমন আলোচক আছে, ওই যে ধরছে সুর, সুর আর ছাড়ে না, শেষ পর্যন্ত সুরের মূর্ছনায় জাতি কেন্দা কুন্দা শেষ। শেষে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিকই কিন্তু বুঝি নাই কিছু, এরকম আছে না নাই? বলেন, আমরা কিছু বুঝ নিয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ নষ্ট করলে কোন গর্ত? জাহান্নামের গর্ত, আছে না নাই? নিজের নফসের দাসত্ব করলে জাহান্নাম, আছে না নাই? আচ্ছা, জমির আইল ঠেলাঠেলি হয় এলাকায়? আইল ঠেলাঠেলি হয়? করা যাবে না, এগুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি এখানে দুনিয়াতে ঠেলবেন, কবরে ঠেলা দেবেন আল্লাহ, খালি ঠেলবে। ফেরেশতা গেলে কি ঠেলতেই থাকবে। অতএব কবরের ঠেলা খেতে চান? অতএব দুনিয়ার ঠেলা ঠেলি করার দরকার নাই। এত ওই মানে কোদাল মারতে মারতে আইল বলে না কি বলে, এত চিকন বানায়, এত চিকন। আমি দেখতে গেছি একদিন, আমাদের এক জমি পৈতৃক জায়গা দেখতে গেছি, আইল নাই, এত চিকন, হাঁটা ফেল, পুলসিরা ফেল, এত চিকন। মানে কোদাল, দুই দিকে কোদাল মারে, যুদ্ধ চলে, দেখে কে কত দূর নিয়ে আসতে পারে, আছে না নাই? প্রয়োজনে কোদাল ঘাড়ে মারবে, তাও জায়গা ছাড়বে না, আছে না নাই? তোমার ঈমান নেই, তুমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবা। যে ব্যক্তি অন্য বান্দার 1 বিঘত জায়গা দখল করবে, আল্লাহ পাক তাকে 7 তবক আসমান জমিন তার ঘাড়ে দিবেন হাসরের ময়দানে। বুখারী শরীফের হাদিস এটা। এজন্য সম্পদের বাড়াবাড়ি করতে গিয়ে অন্যের সম্পদ জবরদখল করা যাবে না। আমার এক ফ্রেন্ড ইউরোপে থাকে, লন্ডনে থাকে, 10 বছর পর দেশে আসছে। তার একটা জায়গা ছিল ঢাকার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে। বললো, দোস্ত আমি যাই দেখি আমার জায়গায় 3 তলা বিল্ডিং খারাপ। তো যাই দেখি বিল্ডিং, আমি বলো আমার জায়গায় বিল্ডিং করলো, আমি তো জানি না। পরে বিল্ডিং ওয়ালাকে খুঁজে বের করে বলতেছে, ভাই আমার জায়গা বিল্ডিং আপনি করলেন, তোমার জায়গা হতে পারে, বিল্ডিংটা আমার। কি কথা কি বুঝতেছেন আপনারা?
বিল্ডিং তো আমি বানাইছি, জায়গা তোমার, বিল্ডিং তো আমার।